নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমের সিজন প্রায় চলেই এলো, তাই এই কাঁচা আম দিয়ে কিভাবে মিষ্টি চাটনি বানাবেন সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বহুবার আমি কাঁচা আমের চাটনি শেয়ার করেছি, তবু আরও একবার নতুন করে আপনাদের জন্য আমের সিজনে নিয়ে চলে এসেছি কাঁচা আমের মিষ্টি চাটনি রেসিপি। প্রথমেই দেখুন, আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসা ছাড়িয়ে চাটনিটা বানাচ্ছি। অনেকে খোসা সমেত চাটনিটা বানিয়ে থাকেন, তবে আমার মনে হয় খোসাটা একটু ছাড়িয়ে নিলে চাটনিটা বেশ জেলি জেলি ভাবটা আসে। তার জন্য খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপর এটাকে মাঝ বরাবর এরকম লম্বা করে কেটে নিচ্ছি। কাটার পরই দেখবেন মাঝখানে যে সাদা অংশটা থাকে, সকলেই জানেন, সেটা কিন্তু ফেলে দিতে হয়। সেটা আমি ফেলে বাদ দিয়ে দিলাম। এরপর আমটাকে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিলাম। এইভাবে সবকটা আমই কেটে নেব। আমগুলো আমার বেশ সরু সরু করে কাটা হয়ে গেছে। এরপর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল, 1/2 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মৌরি, 1/4 চা চামচের মতো। তারপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি। ওর মধ্যেই দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু অবশ্যই দেবেন। নুনটা দিলে তবে গিয়ে চাটনিটা টক ঝাল মিষ্টির যে স্বাদের ব্যালেন্সটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর আসে। মোটামুটি 2 মিনিট একটু হালকা করে এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। জলটা দিয়ে একটু ভেতরে ভেতরে সেদ্ধ হতে দিলাম। আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আমের টক কীরকম, মিষ্টতাটা কীরকম আছে সেটার ওপরে কিন্তু চাটনিটার মিষ্টিটা নির্ভর করে। যদি খুব বেশি টক আম হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশি লাগবে। আমার এখানে 1 কাপের মতো চিনি লেগেছে। চিনিটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আর দেখুন, অন্যদিকে আমি ভাজা মশলা করে রেখেছিলাম। ভাজা মশলার রেসিপি বহুবার আমি শেয়ার করেছি, তবু আরও একবার আপনাদের জন্য আমি বলে দিচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে গোটা জিরে, গোটা মৌরি আর ধনে আর শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা আমি 1 টেবিল চামচ চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু চাটনির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এই ভাজা মশলাটা আপনারা গুড় আমে, কুলের আচারে, আলুর দমে, কুমড়োর তরকারিতে, যে কোনো কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন। ভীষণ ভালো লাগবে খেতে। তো কাঁচা আমের মিষ্টি চাটনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।